আমি কিন্তু প্রথমেই এসেই কিন্তু বলেছি। প্রথমবারের মতো কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেয় কক্সবাজার সরকারি কলেজ, হাশমিয়া মাদ্রাসা, বায়তুল শরফ জব্বারি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ এবং আয়োজক প্রতিষ্ঠান। পরিসংখ্যান আমরা এখন অবধি পাইনি। মানে সভাপতি, আপনি যদি দেখেন কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আমরা কোন কোন ক্ষেত্রগুলোতে আসলে সহায়তা পেয়ে থাকি, আমরা চিকিৎসা এবং স্বাস্থ্য সেবার কথা বলতে পারি। সঠিক তত্ত্বকে আপনারা ছুরির সাথে তুলনা করেছেন, কিন্তু আমরা মেনে নিচ্ছি যে সঠিক তত্ত্বটা ছুরি, কিন্তু একটি সত্যের বিপরীতে। প্রতিযোগিতায় অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবক্ষয়, বৃদ্ধাশ্রম, রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক স্বাধীনতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক ভূ রাজনীতি নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন শিক্ষার্থীরা। কারণ এবং প্রতীকের মধ্যে আপনারা ভালো মতো পার্থক্য যাচাই করে আসবেন। আমরা বলছি প্রাতিষ্ঠানিকভাবে যখন আপনি কাউকে সেবা দিবেন, পরিচর্যা করবেন, তার আশেপাশে সমবয়সী যখন মানুষ থাকবে, তাহলে এটি কিভাবে আসলে মূল্যবোধের কারণ হয়। সামাজিক অবক্ষয় নাই, এই অবস্থায় আমরা দেখছেন না। দিন শেষে আপনাদের কাছে অনুরোধ রাখবো, দয়া করে বাস্তব উদাহরণে আসুন, সারা পৃথিবীটাকে দেখুন। আমাকে একদম দেখান যে ধনী মানুষ, যে দরিদ্র মানুষ নৈতিক এবং যে ধনী মানুষ নৈতিক এবং যে দরিদ্র মানুষ অনৈতিক, এরকম একটা উদাহরণ আপনারা আজকে আমাদের। প্রথম রাউন্ডের বিতর্ক শেষে সেমিফাইনালে জায়গা করে নেয় 4টি দল। সেমিফাইনালে কক্সবাজার সরকারি কলেজের মুখোমুখি হয় কক্সবাজার হাশমিয়া মাদ্রাসা এবং কক্সবাজার মেডিকেল কলেজের মুখোমুখি হয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা বলছি তথ্য বন্ধ নয়, বরং তথ্যের অবাধ ব্যবহারের কথাটা আমরা বলছি। আমার দলের বন্ধুরা, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা ডালিমের রস নয়, সাধারণ পানির বোতল নিয়ে কাপাকাপি করছে। মাননীয় মডারেটর, আমি কি এই ভুল তথ্যের বিভ্রান্তি হয়ে বাড়ি পেয়ে গেছি? যাইনি। সচেতনতা হলো নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে যুক্তিসঙ্গত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। যেন তথ্যের অবাধ প্রবাহে বিভ্রান্তির মূল কারণ। কিন্তু আমি দৃঢ়তার সাথে বলছি, এটি বিষয়ের ভুল ব্যাখ্যা বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু। কারণ তথ্যের অবাধ প্রবাহ আর ভুল তথ্য এক জিনিস নয়। সেমিফাইনাল শেষে ফাইনালে ওঠে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও কক্সবাজার হাশমিয়া মাদ্রাসা। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে আমাদের আজকের ফাইনালিস্ট। কারা জিতেছে, গভর্নমেন্ট কলেজ নাকি হাশমিয়া মাদ্রাসা? অডিয়েন্সদেরকে নিরাশ করা কি ঠিক হবে? তাহলে হাশমিয়াকে জিতিয়ে দিই। ফাইনালে বিতর্কের বিষয় ছিল বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সামরিক শক্তির চেয়ে অর্থনৈতিক ও প্রযুক্তিগত আধিপত্যই ভূ রাজনীতির মূল নিয়ন্ত্রক। এই বিষয়ে দুই দলের মধ্যে প্রাণবন্ত যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। মাননীয় সভাপতি, আমার প্রথম কাজ হবে এই বিতর্কের ভিত্তি নির্মাণ করা, কারণ যিনি সংখ্যা নির্ধারণ করে তিনিই বিতর্কের মালিক। ভূ রাজনীতি বা জিও পলিটিক্স বলতে আমরা কি বুঝি? তাই বুলেটের শক্তিতে নির্ধারিত হয় কোনো ব্যালেন্স শিটে নয়। আন্তর্জাতিক সমৃদ্ধি ও প্রযুক্তিগত উৎকর্ষের পেছনে যে আসল চালিকা শক্তি ও নিরাপত্তার দেয়াল কাজ করে, তা হলো সামরিক শক্তি বিজ্ঞ প্রতিপক্ষ। তোমরা তাদের বিরুদ্ধে যতটুকু পারো শক্তি সঞ্চয় করো। সান্তু বলেছেন, the supreme art of war is to subdue the enemy without fighting, and last but not the least, the greatest Genghis Khan বলে গিয়েছেন, ইরিন মুই নিগেন বুই, যার কাছে টাকা তার কাছেই রাজত্ব। মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের বক্তব্য শুনে আমার মনে হলো আমি কোনো বিতর্ক প্রতিযোগিতায় আসিনি, এসেছি লাইলি মজনুর রোমান্টিক নাটকের মঞ্চে। অবশ্যই সামরিক শক্তির দরকার আছে মাননীয় সভাপতি, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ এই সামরিক শক্তিগুলোকে আপনাকে ফ্রি সার্ভিস দিবে? টাকা আপনার পকেটে থাকতে পারে, কিন্তু দুনিয়া কোন দিকে করবে সেই সিদ্ধান্ত কিন্তু ওনারাই নেন। বিচারকদের মূল্যায়নে ফাইনালে বিজয়ী হয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিচারক, শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তা ও সমসাময়িক বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমবার অনুষ্ঠিত হয়েছে রিজিওনাল বলতে পুরো চট্টগ্রামের, দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজারের একমাত্র বিশ্ববিদ্যালয় সিবিআই। এই সিবিআইতে এই প্রথম এত বড় অনুষ্ঠান করে আমরা খুবই আনন্দিত। হ্যাঁ, আমার ক্লাবের থেকে ওরা উইনার হয়েছে, আমার ক্লাবের দল উইনার হয়েছে। আমি খুবই খুশি। সবসময় আমি সবসময় একটা কথা বলি যে আমি এখনো পর্যন্ত প্রথম থেকে একটা কথা বলে আসছি যে উইনার টিম হিসেবে সবসময়, মানে উইনাররা সবসময় হ্যাপি, ঠিক আছে? সো একে তো আমরা প্রোগ্রাম হোস্ট করে সাকসেসফুল, তার উপর আমরা পার্টিসিপেট করে সাকসেসফুল। সো আমি আসলে অনেক খুশি, অনেক খুশি। কক্সবাজারের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেখানে স্টুডেন্টদেরকে একত্রিত করে এমন একটি আয়োজন করা হয়েছে, তার জন্য আমি অনেক বেশি আনন্দিত। এবং সেই সাথে আমাদেরকে যে আমাদের কমিটি মেম্বার্স, আমাদের টিচার্স, আমাদের ফাউন্ডার যথেষ্ট পরিমাণ সাপোর্ট এবং হেল্প করেছেন। এটাতে আমরা আসলে একটা ডিবেট এই জন্যই দরকার যে একটা বিষয়ের মধ্যে পরিশীলিত বক্তব্য, পরিণতিবোধ, যুক্তি এবং তথ্য উপস্থাপনা, এই বিষয়গুলো উঠে আসে সংক্ষিপ্ত কিছু বিষয়ে বলতে গেলে। এইটা উভয় পক্ষের মধ্যে মোটামুটি কম বেশি এসেছে। তারপরে আমরা বিচারক,
আমাদেরকে বিচার করতে হয়েছে। আমি চাই আমাদের ইউনিভার্সিটি আরও এরকম অনেক কিছু অনেক অর্গানাইজেশন মনে যাবো। এইবার তো এটা প্রথম ছিল, তো আমরা চাইবো প্রতি বছর এরকম 2টা করে না হোক অ্যাটলিস্ট একটা করে এভাবে একটা অর্গানাইজ করুক ভার্সিটি। এবং আমরা এই কম্পিটিশনে রানার্স আপ হিসেবে বিজয়ী হয়েছি। আমরা সিবিআইইউ ডিবেট কম্পিটিশন অথরিটিকে সামনে আরও এরকম বড় বড় প্রোগ্রাম করার জন্য আহ্বান জানাই। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে যুক্তিচর্চা ও জ্ঞানভিত্তিক আলোচনা আরও সমৃদ্ধ হবে। নিউজ ডেস্ক, পেনোয়া।